আমেরিকায় অস্থিরতা চলছে। আন্দোলন বিক্ষোভে উত্তাল আমেরিকার রাজপথ আর অলিগলি। সবার মুখে স্লোগান, শ্রমিকদের বাঁচাও, ধনীদের উপর কর আরোপ করো। ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধ বন্ধ করে দেশ গঠনে মনোযোগ দেন, সেই দাবি উঠেছে। আন্দোলনকারীরা স্কুল কলেজে যাননি, কাজকর্ম বন্ধ করে দিয়েছেন, কেনাকাটাও করেননি। অনেকে এটাকে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি বলছেন। আমেরিকার ৩,৫০০টি স্থানে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশটির মানুষ। আমেরিকার তরুণরা প্রথমে নিউ ইয়র্কে নিজেদের শিকল দিয়ে বেঁধে ফেলেন, তাও আবার স্টক এক্সচেঞ্জের প্রধান দরজার সঙ্গে। এরপর সেখানকার সব রাস্তা আটকে ফেলেন, তাদের সঙ্গে আরো মানুষ যোগ দেন। একসময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তারপরই বাকিরা ক্ষেপে ওঠেন, অচল করে দেন গোটা আমেরিকা। ওয়াশিংটন ডিসি, শিকাগো, ক্যালিফোর্নিয়া সহ সব শহরে আন্দোলনের বারুদ জ্বলে ওঠে। তরুণদের আন্দোলন এক পর্যায়ে হয়ে ওঠে ছাত্র, শিক্ষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী সবার। কারণ তরুণরা হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, শেয়ার বাজার নিয়ে আমেরিকার সরকারের এত চিন্তা, অথচ সাধারণ মানুষের জীবনকে তারা পাত্তাই দিচ্ছেন না। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, ধনী ব্যক্তিদের উপর কর আরোপ করো, যুদ্ধ বন্ধ করো, অভিবাসনের ব্যাপারে আরো সংবেদনশীল হও। যেসব প্রতিষ্ঠান ধনীদের আরো ধনী বানাচ্ছে, গরিবদের আরো গরিব বানাচ্ছে, ওইসব প্রতিষ্ঠানের সামনে গিয়ে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন। যেমন অ্যামাজন, হিলটন হোটেল, এমনকি মার্কিন ধনকুবের ইলন মাস্কের অফিসের সামনেও বিক্ষোভকারীরা প্রতিবাদ করেন। গণমাধ্যমগুলো বলছে, আমেরিকার জনগণের এই বিক্ষোভ ধারাবাহিক আন্দোলনের ফসল। গত জানুয়ারিতে অভিবাসন কর্মকর্তাদের ধরপাকড় অভিযানের প্রতিবাদে হাজার হাজার মার্কিন নাগরিক স্কুল, কলেজ, অফিস বাদ দিয়ে রাজপথ বন্ধ করে দিয়েছিলেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও ছাত্ররা বলছেন, আমেরিকার সরকার যুদ্ধ করতে পাগল হয়ে থাকে, ডলার কামাতে অস্থির হয়ে থাকে, অন্য দেশের উপর মাতব্বরি করতে উন্মুখ হয়ে থাকে, অথচ নিজের দেশের মানুষ ঠিকমতো খেতে পায় না। শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, স্বাস্থ্যসেবা খাত নাজুক, ধনীরাও আরো ধনী হচ্ছে, মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, অভিবাসীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এসব নিয়ে আমেরিকার সরকার বিন্দুমাত্র ভাবে না। শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। কি করবেন এখন প্রেসিডেন্ট ট্রাম্প? তার দেশে উৎপাদন বন্ধ হলে আমেরিকার তথাকথিত শ্রেষ্ঠত্বের পতাকা কি করে উড়াবেন তিনি? শ্রমিকরা বলছেন, তাদের শ্রম আর মেধার কারণে আমেরিকার অর্থনীতির চাকা সচল থাকে, অথচ মার্কিন সরকার তাদের নিয়ে ভাবে না বলে ক্ষোভ শ্রমিকদের। আমেরিকার সরকার শুধু বড়লোকদের গুরুত্ব দেয় বলে মন্তব্য শ্রমিকদের। ধর্মঘটের ডাক দিয়েছেন নার্সরাও। হাসপাতালগুলো অচল হয়ে গেলে তো সারে সর্বনাশ, স্বাস্থ্যসেবা খাত ভেঙে পড়তে পারে। সমালোচকদের প্রশ্ন, আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালাতে না হয় ট্রাম্পকে? দর্শক, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কয়েকদিন পরপরই আমেরিকায় বিক্ষোভ প্রতিবাদ হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এমন সব কর্মকাণ্ড করে চলেছেন যেটা আমেরিকার জনগণের বিরুদ্ধে গেছে। এর ফলে কয়েকদিন পরপরই প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন মার্কিনীরা। এই যেমন সবশেষ যুদ্ধ বন্ধ করা নিয়ে আন্দোলন চালিয়েছেন আমেরিকার জনগণ। ইরান যুদ্ধের শুরু থেকেই তারা যুদ্ধ বন্ধ করতে বিভিন্ন কর্মসূচি চালিয়েছেন। এখন হয়তো যুদ্ধবিরতি চলছে, কিন্তু আমেরিকার জনগণ চান মার্কিন সরকার যেন আর কোনো যুদ্ধ না করে। এসব আন্দোলনের বার্তা একটাই, আমেরিকার জনগণ শান্তি চায়, আমেরিকার জনগণ অন্যায় অবিচার থেকে মুক্তি চায়, আমেরিকার জনগণ খেয়ে পড়ে বাঁচতে চায় এবং স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। কিন্তু ট্রাম্পের হাবভাবে এসব সমস্যা সমাধানে এখনো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিদেশের মাটিতে আলো জ্বালতে ট্রাম্প ভীষণ ব্যস্ত, অথচ নিজের ঘরেই অন্ধকার।